বিশ্বকর্মা পুজোয় গণেশের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় সরস্বতী। 5 বছরের প্রেম ফিরে পেতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় যুবতী। অন্যদিকে বাড়ি থেকে উধাও প্রেমিক এবং তার পরিজন। ধূপগুড়ির ছোঁয়া এবার আলিপুরদুয়ার জেলায়। সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। ছেলেটা তো ভাগে গেছে, তখন ওই যে মেয়েটা আসে তো ওই যে ধর্ণা দিছে। জানা যায় 5 বছর থেকে ভালোবাসার অগ্নিশিখা জ্বলে উঠলেও প্রেমিকা তার প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতেই ঘুরে বসে প্রেমিক। একাধিকবার নানাভাবে বুঝিয়েও বিয়ে করতে নারাজ প্রেমিক। অবশেষে বাধ্য হয়ে শেষমেশ প্রেমিকের বাড়িতে এসে গত রবিবার থেকে ধর্নায় বসেছেন ওই প্রেমিকা যুবতী। ধূপগুড়ির ছোঁয়া এবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 অঞ্চলের ফজলার হাট এলাকায়। তবে যুবতী প্রেমিকার অভিযোগ, প্রেমিকের সাথে কথা কাটাকাটির ফলে যুবক বাড়ি ছাড়তেই ধর্নায় বসে প্রেমিকা। এ প্রসঙ্গে জানা যায় প্রেমিকের বাড়ি এবং প্রেমিকার বাড়ি ঢিলছোড়া দূরত্বে। জানা যায় প্রেমিকের নাম নবজীবন রায় এবং প্রেমিকার নাম সরস্বতী রাজবান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তবে প্রশ্ন, দীর্ঘ 5 বছরের প্রেম কি আদৌ সার্থক হবে? বিয়ের ফুল কি ফুটবে? বৌভাতে যেতে পারবে কি স্থানীয়রা? শেষমেশ কি হয় সেটাই এখন দেখার। তো মেয়েটার সাথে একটু কথা কাটাকাটি না কি হয়েছে, ওই ছেলেটা তো ভাগে গেছে, তখন ওই যে মেয়েটা আসে তো ওই যে ধর্ণা দিছে। কতদিন ধরে বসছে? হচ্ছে আজকে কোথায় 3 দিন থেকে। 3 দিন। আর বাড়িওয়ালা তো ছেলেও নেই, ছেলের মা তো ওই তালা টালা মারি দিয়ে চলে গেছে, মেয়েটা একাই আছে। ও আচ্ছা। কোন জায়গা দাদা এটা? এটা ধনিরামপুর, এটা দিনই ধনিরামপুরে না, মল্লিকের ঘাট 2 নম্বর ধনিরামপুর। মেয়েটির নাম কি? সত্যি সত্যি রাজমাল। আর ছেলেটি যে চলে আসে? ওটা তো আমাদের রায়ের মধ্যে গণেশ রায়। গণেশ। আপনার নাম দাদা? আমার নাম গোরাচন্দ্র আপনি রায়। এখানকার স্থানীয়? হ্যাঁ, এই তো এই পাশের বাড়ি, ও মেয়েটাও আমাদের পাশের বাড়ি। ও রবিবার রবিবার। 11:30টার দিকে আসে। আচ্ছা। বাড়ির লোকজন সেদিন ছিল, তারপর সন্ধ্যার দিকে চলে গেছে। সন্ধ্যার দিকে চলে গেছে। হ্যাঁ, আপনাদের কতদিনের সম্পর্ক? আমাদের 4-5 বছর থেকে। 4-5 বছর। হ্যাঁ। এই বাড়ির ছেলে নাকি? হ্যাঁ, কি নাম? ওর নাম তো ভালো নাম নবজীবন রায়, আর এমনি মানুষ সবাই বলে গণেশ বলে ডাকে। গণেশ বলে ডাকে। হুম। আপনার নাম? সরস্বতী রাজমাল, কোন জায়গায়? ফজলাহাট। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাশে। পাশের বাড়ি। হুম। তো মানে কি হলো যে এমন আপনি যে ধর্নায় বসলেন? কি হলো, 5 বছর থেকে ইদানিং চলতেছে, কিন্তু এখন হঠাৎ করে একটু সমস্যায় পড়ে এই যে এরকম করলো। কিন্তু একটু কথা কাটাকাটি হলো, কথা কাটাকাটি নিয়ে এই যে ও বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা। আপনার নাম? সরস্বতী রাজমাল। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি একাই 100।